হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে পার্সনকে নিয়ে আপনি এই মুহূর্তে ভাবছেন বা ডিল করছেন রিয়েলিটিতে, তিনি আপনার সম্পর্কে ঠিক কী ফিল করছেন, সম্পর্কে কী আসতে চলেছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন। আজকে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিং কী আছে? Eight of Swords, 2 of Pentacles, Hierophant, Strength, Ace of Cups, বটমে আছে জাস্টিসের কার্ড তো কালকেও এসেছিল, কালকের এনার্জিতেও। তো এই এনার্জিটার কন্টিনিউয়েশন আছে। কিছু না কিছু একটা আপনার পার্সন কার্মা তো ফেস করছে। জাস্টিস, কার্মা কার্ড, নাম্বার 8 কার্মা কার্ড। এখানে তিনটে কার্ড বলে দিচ্ছে আপনার পার্সন এই মুহূর্তে কার্মা ফেস করছেন চরম রকমভাবে। ঠিক আছে, উনি যা কিছু ভুল করেছেন, অন্যায় করেছেন, দোষ করেছেন, সেটা আপনি জানেন যে আমার সঙ্গে এই পার্সনটি এইগুলো করেছে, যেটা এথিক্যাল নয়, যেটা ঠিক নয়, যেটা সঠিক নয়, যেটা উচিত হয়নি তার। তো সেই কার্মা কিন্তু এই মুহূর্তে আপনার পার্সন ফেস করছে। এবার দেখুন কার্মা ফেস করে তার কি অবস্থা। 8 অফ সোর্স, তার মনে হচ্ছে আমার পরিস্থিতির মধ্যে আমি আটকে গেছি, এই পরিস্থিতি থেকে আমি বেরোতে পারছি না, দম বন্ধ লাগছে, সাফোকেটিং লাগছে। ঠিক আছে, এরকম কিন্তু তার মনে হচ্ছে। স্ট্রেংথের কার্ড দেখলেন তো, 3টে কার্ড আসার পরে কার্ড কিন্তু আমি পুল করছিলাম, কার্ড কিন্তু পুল হচ্ছিল না, যার জন্য আমি রিশাফেল করে তারপরে আমি কার্ড নিলাম, তখন কিন্তু স্ট্রেংথের কার্ড এসেছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এই যে কার্মা ফেস করছেন আপনার পার্সন ভীষণভাবে চেষ্টা করছেন যে এই কমপ্লিকেটেড পরিস্থিতিটা থেকে বেরোনোর জন্য। এই যে এত কমপ্লিকেটেড পরিস্থিতি হয়ে গেছে, এত কঠিন পরিস্থিতি হয়ে গেছে, তিনি যথেষ্ট তার নিজের সর্বশক্তি দিয়ে সেই পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করছে, কিন্তু না, ইউনিভার্স বা ডিভাইন যখন কাউকে তার কর্মা ব্যাক করতে শুরু করে তখন কেউ সেই কর্মা থেকে পালানোর কোনো পথ পায় না। ঠিক আছে, সে যতই শক্তিশালী হোক, সে যতই হাইলি ইভলভড সোল হোক, যতই যাই কিছু হয়ে যাক না কেন, কর্মা কেউ অ্যাভয়েড করতে পারে না। ঠিক আছে, কর্মাকে ইগনোর করা, অ্যাভয়েড করার শক্তি কারুর নেই। তো প্রত্যেকেই কর্মা ফেস করতে হয়। আপনার পার্সনের এখন সেই সময়টা চলছে, সে বুঝে উঠতে পারছে না যে এই পরিস্থিতিকে তো আমি কোনোভাবেই কাটিয়ে বেরিয়ে যেতে পারছি না, আমি রীতিমতো সাফার করছি, প্রতিনিয়ত আমাকে ফেস করতে হচ্ছে। তো 2 অফ পেন্টাকেলস জাগল করছেন, বুঝে উঠতে পারছেন না কি করবেন কি না করবেন। ঠিক আছে, আচ্ছা, তো ফিলিং কি রয়েছে? দুটো তো খুব ভালো কার্ড এসেছে দেখুন, হায়ারোফেন্ট এবং এস অফ কাপস। হায়ারোফেন্টটাই আগে বলি। সামহাও উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে এই পার্সনের, মানে আপনার পার্সনের আপনার সঙ্গে এটা অবশ্যই একটা স্পিরিচুয়াল কানেকশন। চাইলেই এখান থেকে বেরিয়ে যাওয়া যায় না, চাইলেই এখান থেকে মুভ অন করে চলে যাওয়া যায় না, চাইলেই ভুলে যাওয়া যায় না, আবার চাইলেই এটার মধ্যে ভালোভাবে থেকে যে আমি হ্যাপি থাকবো সেই পথটাও
উনি নিজেই বন্ধ করে দিয়েছেন, ঠিক আছে, নিজেই নিজের ভুলে সেই সহজ ব্যাপারটাকে কঠিন করে ফেলেছেন। তো চাইলেই খুব সহজেই যে ভুলগুলো করেছে সেই ভুলগুলোকে এড়িয়ে যাওয়া যায় না, ভুলের মাসুলগুলো গুনতে হয়, ঠিক আছে, কারণ স্পিরিচুয়াল কানেকশন, এখানে ডিভাইন ইন্টারভেনশন রয়েছে, ডিভাইন দেখছে প্রতি মুহূর্তে, ঠিক আছে। তো ডিভাইন চেয়েছে তাকে কিছু লেসন শেখাতে, তাকে কিছু শিক্ষা দিতে। তো সে এই মুহূর্তে ভুলগুলো করেছে এবং শিক্ষাটা পাচ্ছে, এই ফেজটা তার চলছে। তো এই কানেকশনটার কোথাও একটা প্রচণ্ড গভীর শিকড় রয়েছে কোথাও, ঠিক আছে। তো সেইটা বুঝতে পারছে, যে প্রথমে বুঝতে পারেননি, খুব ক্যাজুয়ালি নিয়েছিল, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো সেই ক্যাজুয়ালি নেওয়া থেকেই অনেক রকমের কাজকর্ম করেছেন বা বিহেভ করেছেন বা কিছু, যাই হোক, এখন বুঝতে পারছেন যে না, এটা এতটা ক্যাজুয়াল নয় যতটা ক্যাজুয়ালি আমি নিয়েছি, বা এই ব্যক্তিটিও এতটা ক্যাজুয়াল নয়। এই ব্যক্তিটির আমার জীবনে আসার পেছনে অনেক উদ্দেশ্য আছে, ডিভাইনের উদ্দেশ্য আছে, আমার কি মানে কিছু পারপাস আছে ইউনিভার্সের, সেই জন্যই এই ঘটনাটা ঘটেছে আমার লাইফে। এবং সেইখান থেকে আমার লাইফটা এতটা চেঞ্জ হয়ে গেছে বা চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক কিছু রিয়েলাইজেশন আমার হচ্ছে, অনেক কিছু এমন বিষয় আছে যেগুলোকে আমি কোনোদিন কোনো গুরুত্বই দিইনি, সেগুলো আমি নতুন নতুন করে নোটিস করছি যে আচ্ছা এরকম এরকমও হয়। তো ঠিক এই রকমই অনেক কিছু রিয়েলাইজেশন কিন্তু আপনার পার্সনের এই মুহূর্তে হচ্ছে, ঠিক আছে, এবং সেটা অবশ্যই আপনি তার লাইফে আসার পরে। তো কোথাও একটা তার মনে হচ্ছে আপনি তার লাইফে যেন একজন গাইডিং লাইট, ঠিক আছে, গাইডিং লাইট, যে তাকে আলো দেখাচ্ছে, জীবনটাকে নতুনভাবে দেখাচ্ছে, নতুনভাবে চেনাচ্ছে, নতুনভাবে নতুন কিছু শেখাচ্ছে, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি তার কোথাও একটা চেঞ্জ হচ্ছে। সে তার নিজের কিছু ভুল, যেগুলো সে মনেই করতো না, বুঝতেই পারতো না এগুলো আদৌ ভুল নাকি, সে মনের ভুলে অবলীলায় সেই কাজগুলো করতো। তো এখন তার মনে হচ্ছে যে না, আমি কিন্তু ভুল করেছি, এইগুলো কিন্তু ভুল, এইগুলো আসলে ভুল, এগুলো করা ঠিক নয়। তো এই ধরনের কিছু রিয়েলাইজেশন তার হচ্ছে, এবং এই সমস্ত কিছুর মধ্যে আলটিমেটলি সবার লাস্টে যে কার্ডটা এসেছে, এস অফ কাপস, নতুন করে এই ব্যক্তি আবার আপনার প্রেমে পড়ছেন, ঠিক আছে। তো উনি বুঝতে পারছেন ভালোবাসা কী। এখানে তো আমি এটাই দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি আসলে যেটা ভাবতেন যে এটাই লাভ, এটাই ভালোবাসা, মানে ধরুন কোনো অবসেশন, ইনফ্যাচুয়েশন, ইলিউশন, তো এই ধরন অ্যাট্রাকশন, লাস্ট, মোহ, আর কি কি হয়, অনেক কিছু তো হয় এগুলো ছাড়াও। তো সেগুলোকেই হয়তো, হয়তো নয়, সেগুলোকেই আপনার পার্সন ভাবতেন যে এইটাই লাভ। বাট এখন তিনি বুঝতে পারছেন যে না, ওগুলো লাভ ছিল না। এইবার আমি রিয়েলাইজ করলাম যে কোনটা লাভ, ভালোবাসাটা কোনটা। এটা সত্যিই একটা ডিভাইন অনুভূতি, এবং এটা একটা জার্নি, ভালোবাসাটা একটা জার্নি। এটা অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক এক্সকিউজ থাকে ছেড়ে যাওয়ার জন্য, তাও আমরা থেকে যাওয়াটাকে চুজ করি। কিন্তু সেটা কেন? সেটা কি শুধুই আমাদের জাস্ট আমরা ইমোশন ফিল করি বা একটা অ্যাটাচমেন্ট ফিল করি? না, সেটার সাথে আমাদের নিজস্ব অনেক হিলিং থাকে, নিজস্ব আমাদের জীবনের অনেক অভিজ্ঞতা থেকে অনেক অনেক কিছু শেখার থাকে। ডিভাইন সেটাই চায়, এটা একটা গঠনমূলক প্রক্রিয়া, এটা একটা স্পিরিচুয়াল ফ্যাক্টর, ঠিক আছে। তো সেই সমস্ত যে কিছু মানে ফিলোসফিক্যাল কিছু চিন্তাভাবনা এবং অ্যাকচুয়াল কিছু বোধোদয়, যাকে বলে বোধোদয়, মানে কি বোধের উদয়, এতদিন সেটা উনি বুঝতেই পারতেন না। তো এই মুহূর্তে তার কনসিয়াসনেস এক্সপ্যান্ড করছে, তিনি অনেক কিছু সত্যি, খুব সত্যি করে, খুব ডিপলি উপলব্ধি করতে পারছেন। এবং অবশ্যই সেই সমস্ত কিছু উপলব্ধি করে, জেনে বুঝে আপনার প্রেমে উনি নতুন করে পড়ছেন। তো তাই জন্যই এস অফ কাপস এই মুহূর্তে হৃদয় ছাপিয়ে আপনার জন্য ভালোবাসা ফিল করছেন, এবং বুঝতে পারছেন যে ভালোবাসলে এমনই একজন মানুষকে ভালোবাসা উচিত, বা ভালোবাসা এমনই হওয়া উচিত, বা ভালোবাসা এমনই হয়, এটাই ভালোবাসা। তো সেটা কিন্তু আপনি না এলে উনি বুঝতে পারতেন না, তার লাইফে এতগুলো আপস অ্যান্ড ডাউনস না এলে বুঝতে পারতেন না, তার লাইফে এই ভুলগুলো না করলে বুঝতে পারতেন না। এই ভুলগুলো করার ফলে এই যে লেসন তিনি পাচ্ছেন, ডিভাইন যে তাকে তার এই কর্মা ব্যাক করছে, ঠিক আছে, যেটার ফলে সে এতটা একটা খারাপ পরিস্থিতিতে চলে গেছে, যেখান থেকে চাইলেও বেরোতে পারছে না, ফেস করতেই হচ্ছে কর্মাটাকে, ঠিক আছে। তো জাস্টিস হচ্ছে এই মুহূর্তে, আপনার কানেকশানে জাস্টিস হচ্ছে। যারা এতদিন ধরে ভাবছিলেন যে আমার পার্সন কি কোনোদিনও বুঝতেই পারবেন না যে সে কি ভুল করেছে, ইয়েস, তাদের জন্য বলছি এইটাই সেই সময়, সেই সময়টা এসে গেছে যখন আপনার পার্সন তার নিজের ভুল বুঝতে পারছে, এবং শুধু বুঝতে পারছে নয়, এই মুহূর্তে তার মধ্যে কোনো ইগো নেই,
শুধু বুঝতে পারছে না, সে স্বীকার করে নিচ্ছে, সে নিজের মনের কাছে মেনে নিচ্ছে যে হ্যাঁ এগুলো ভুল, আমি ভুল করেছি তাই আমি শাস্তি পাচ্ছি, এবং আমি বুঝতেও পেরেছি, আমি শিখেও গেছি এই ভুল আমি আর কোনো দিন রিপিট করবো না। এটাই হচ্ছে অ্যাকচুয়াল লেসন। যখন কেউ কিছু একদম শিখে যায় তখন কিন্তু ডিভাইন তাকে টেস্ট নেয়। কীরকম টেস্ট নেয়? এমন পরিস্থিতিতে ফেলা হয় যে সে বাধ্য হয়ে সেই ভুলগুলো করতে, তার ইজি মনে হয় এই ভুলগুলো করাই সহজ, ঠিক করাটা তো অনেক কঠিন, তো চলো ভুলগুলোই করে ফেলি। কিন্তু তার লেসন কমপ্লিট হয়েছে, মানে সে শেখাটা কমপ্লিট করেছে, মানে সে, তাকে ডিভাইন যতই কঠিন পরিস্থিতিতে ফেলুক না কেন সে সেই ভুল আর রিপিট করবে না। ঠিক আছে? তখন সে ডিভাইন টেস্টে পাশ করে যায়। ডিভাইনও বুঝতে পারে যে হ্যাঁ এই সোলের এই লেসন শেখা হয়ে গেছে, চলো এবারে একে আমি নতুন কিছু লেসন শেখাই, একে আমি এই ক্লাস থেকে পাশ করে ওপরের ক্লাসে তুলে দিই। বোঝা যাচ্ছে? এইভাবেই কিন্তু একটা আত্মার ইভলিউশন চলে বা বিবর্তন চলে, স্পিরিচুয়াল অ্যাসেনশন চলে। তো এইগুলো আমাদের লাইফে বিভিন্ন ঘটনা, লাভ অ্যাফেয়ার্স বলুন, স্পিরিচুয়াল কানেকশন বলুন, পাস্ট লাইফে আমাদের যাদের সঙ্গে কার্মিক ব্যাগেজ রয়েছে তাদেরকে আবার লাইফে ঘুরিয়ে ফিরিয়ে আনা, তাদের সঙ্গে আবার আমাদের পথ চলা শুরু। ঠিক আছে? তো এইগুলোর মাধ্যমে ডিভাইন আসলে আমাদের কাজ করে, আমাদের স্পিরিচুয়াল অ্যাসেনশনের জন্য হিলিং, লার্নিং এইগুলো করতে থাকে। আর আমরা ওপরে খোলা চোখে দেখে ভাবি ও আচ্ছা এটা তো একটা রিলেশনশিপ, এই হচ্ছে সেই হচ্ছে। 3Dতে এগুলো হচ্ছে, আর 5Dতে ডিভাইন আমাদের সোলের ওপরে ওয়ার্ক করে। ওকে? তো ডিভাইন আমাদের সোলের ওপরে কখন ওয়ার্ক করে? যখন আমরা সত্যিই ট্রুথফুল হই, তখন আলটিমেটলি আমরা ডিভাইনকে চুজ করি না। আমরা ভাবি আমরা ইউনিভার্সকে চুজ করছি, ভীষণ স্পিরিচুয়াল হচ্ছে, একদমই তা নয়। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের এক্সপিরিয়েন্সেস, আমাদের কর্মা এগুলো নোটিস করার পরে ডিভাইন যখন মনে করেন যে হ্যাঁ এর সত্যিই সৎপথে চলার একটা উদ্দেশ্য আছে, ইচ্ছা আছে, চেষ্টা আছে অ্যাটলিস্ট, তো চলো একে হাত ধরে এবারে আমি সঠিক পথে নিয়ে যাই, ডিভাইন আমাদের চুজ করে। তখন আমরা ডিভাইনের প্রতি, ইউনিভার্সের প্রতি সেই ইনক্লিনেশন বা ঝোঁক বা ভক্তি বা ভালোবাসা বা কানেকশন ফিল করি। আস্তে আস্তে আমরা স্পিরিচুয়ালিটিতে আসি। এবং হ্যাঁ, যারা ভক্তি যোগের এবং ভক্তি মার্গের পথের, তারা তো একবারেই ডিভাইনের সঙ্গে অ্যালাইন্ড হয়ে যেতে পারে না, ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন্ড হয়ে যেতে পারে না। ভালোবাসার পথ যেহেতু, তো তারা ভালোবাসারই এই ধরনের যেগুলো আমরা বুঝি চট করে, তো সেই ধরনেরই কানেকশনের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাওয়া হয়। তো সেই রকমই আপনাদের এটা একটা স্পিরিচুয়াল কানেকশন, এটাই কিন্তু দেখাচ্ছে, বিকজ এখানে হায়ারোফেন্ট রয়েছে এবং এই মুহূর্তে ডিভাইন ইন্টারভেনশন কিন্তু আপনাদের কানেকশনে অলরেডি চলছে। ওকে? তো আপনার পার্সন আপনাকে ছেড়ে এই পৃথিবীতে বা এই 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে আর যে সমস্ত কিছু ইলিউশন, মোহ মায়ার পেছনে দৌড়ে বেড়াতেন, তো সেই সমস্ত কিছুর পেছনে দৌড়ে বেড়ানোর ফলে এই মুহূর্তে তিনি এখন কার্মা ফেস করছেন, সাফার করছেন, পানিশমেন্ট পাচ্ছেন এবং সত্যিকারের ভালোবাসাকে চিনতে পারছেন, অবশ্যই সেটা আপনি। ঠিক আছে? তো এই মুহূর্তে তার কারেন্ট ফিলিং কিন্তু এটা, বেশ ডিপ কিছু মেসেজেস এখানে পিকড হলো। পুরোটাই দেখতে পাচ্ছে আপনার পার্সনের এই মুহূর্তে স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং চলছে। ঠিক আছে? চলুন আর একটু দেখে নিই ইমোশনালি আপনার জন্য আর কি ভাবছে, কি ফিল করছে। দেখুন কি এসেছে, গিল্ট। প্রথমেই ফার্স্ট কার্ড স্প্রেডে যেটা আমি বললাম, এখানেও সেটাই দেখাচ্ছে যে দেখুন আপনার পার্সনের এখন এইরকম অবস্থা, মনের ভেতরে তার মনে হচ্ছে ইচ্ছা করে, মানে জোর করে চিৎকার করি, চেঁচাই, কান্নাকাটি করি, বিকজ গিল্ট, তার গিল্ট ফিলিং হচ্ছে। কারণ সে যা করেছে তার চেতনা তখন ছিল না, কনসিয়াসনেস ছিল না, প্রপার উপলব্ধি ছিল না। এখন তার মনে হচ্ছে যে না আমি তো চরম ভুল করে ফেলেছি। তো প্রচণ্ড রকম একটা অপরাধ বোধে ভুগছে, গিল্ট ফিল করছে। ঠিক আছে? নাথিংনেস, তার মাইন্ড পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মাথা কাজ করছে না, ইগোটা মানুষ করবে কি দিয়ে? আপনার পার্সনের ইগো ডেথ হয়ে গেছে। ঠিক আছে? এটা একটা কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিংয়ের মানে পার্ট। ইগো ডেথ যতক্ষণ না হয় ততক্ষণ সমর্পণ বা সারেন্ডার সেই এনার্জিতে আসে না, ততক্ষণ সে প্রপার যে ট্রু লাভ সেইটাকে কিন্তু ফিল করতে পারে না। তো আপনার পার্সনের এখানে ইগো ডেথ হয়ে গেছে, সে তার ভুল বুঝতে পেরে তার অরিজিনাল রিয়েল ডিভাইন সেলফে চলে এসেছে। তার মাথা কাজ করছে না, লজিক্যাল মাইন্ড কাজ করছে না, মাইন্ড কাজ করছে না, ইগোর তো কোনো প্রশ্নই নেই, নাথিংনেস মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে সে। ঠিক আছে?
ট্রাস্ট, সে ডিভাইনের ওপর ট্রাস্ট করছে, সময়ের ওপর ট্রাস্ট করছে, নিজের জীবনের ওপর ট্রাস্ট করছে এবং ভাবছে যে কোনো কিছুই তো মানে সার্টেন নয়, কোনো কিছুই নিশ্চিত নয়, কোনো কিছুই সুনিশ্চিত নয়, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমাদের সাথে আমরা কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। আমরা ফ্রি সোল, ফ্রি স্পিরিট, আমরা আর্থে এসেছি বডি নিয়ে। আমরা যখন এখান থেকে চলে যাব আমরা আমাদের কর্মাটাকেই সাথে নিয়ে যাব। সো আমাদের সবসময় উচিত আমাদের কর্মাটাকে ভালো করার। তো এই ধরনের রিয়েলাইজেশন তার হচ্ছে এবং ট্রাস্ট, ডিভাইনের ওপর ট্রাস্ট করছে, নিজের ওপরে ট্রাস্ট করছে। এথিক্স, মূল্যবোধ, প্রিন্সিপালস, ভ্যালিউজ, এই সচেতনতাগুলো তার মধ্যে কাজ করছে এবং আপনাকেও কিন্তু তিনি ট্রাস্ট করছেন। ঠিক আছে, বিশ্বাস করছেন। এই মুহূর্তে দেখাচ্ছে যে অন্য কিছু বা অন্য কাউকে নয়, বিশ্বাস তিনি কিন্তু আপনাকে করছেন। প্লেফুলনেসের এনার্জিতে রয়েছে, মানে ওনার এখন এমন মনে হচ্ছে যে উনি নিজে থেকে তো মস্তিষ্ক কিছু চালনা করছেন না, কারণ মাইন্ড তো তার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ওনার এখন মনে হচ্ছে আপনি যা বলবেন উনি তাই শুনবেন। আপনার উপর পুরোপুরি এই মুহূর্তে তার সারেন্ডার বা সমর্পণ রয়েছে। ঠিক আছে, মানে আপনি যা বলবেন তাই শুনবেন। আপনার কথার ওপর দিয়ে কথা বলবেন না, আপনার ওপর দিয়ে কাউকে চুজ করবেন না, কারণ সেই মাইন্ডসেটে নেই তিনি এই মুহূর্তে। ওকে, সেই এনার্জিতে নেই। ভালোবাসা এটাই, সমর্পণ। ভালোবাসা মানে হচ্ছে সমর্পণ, সারেন্ডার। তো সেই জায়গাটাতে উনি কোথাও কিন্তু টু সাম এক্সটেন্ট অন্তত রিচ করতে পেরেছেন, যে উনি বুঝতে পারছেন যে হ্যাঁ, সে আমাকে যেটা বলবে আমি সেটাই শুনতে রাজি, সেটাই মানতে রাজি। ওকে, এবং সেটা তার ভীষণ মন থেকে আসছে, ভেতর থেকে আসছে। ওকে, উই আর দ্য ওয়ার্ল্ড, এখানে ওনার ফিল হচ্ছে যে আপনি আর তিনি একই সত্তা। ঠিক আছে, ওয়াননেস। আপনি আর তিনি আলাদা নন, তিনি আর আপনি আলাদা নন, আপনারা দুজন একটাই সত্তা। এই ফিলিংটা কিন্তু তার হচ্ছে। কোনো ডিফারেন্স তখনই মনে হয় যখন ইগো থাকে। ইগো অ্যাকচুয়ালি ক্ল্যাশ করায়। ইগো মানে হচ্ছে অহং, আমি 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 আমি। এই আমি 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 যতক্ষণ থাকে ততক্ষণ সেই তুমি তুমি ব্যাপারটা আসে না, এবং তোমার জন্য মানে সামনের ব্যক্তির জন্য সেই সমর্পণ আসে না। সমর্পণ যতক্ষণ না আসে সেটা ভালোবাসা নয়। ওকে, সেটা কোডিপেন্ডেন্সি হোক, অ্যাটাচমেন্ট হোক, ইলিউশন, ইনফ্যাচুয়েশন, অবসেশন, আরও নিচের লো ফ্রিকোয়েন্সির এনার্জি হোক, যাই হোক না কেন, অ্যাটলিস্ট লাভ তো নয়। তো এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না আপনার পার্সন বুঝতে পারছে যে আপনার সঙ্গে তিনি একই সত্তা। তো সেই সমর্পণের এনার্জিতে উনি রয়েছে। লেটিং গো, অতীতে যা কিছু ভুল করেছেন সেই ভুলগুলোকে লেট গো করে দিচ্ছেন। সেই ভুলগুলোকে ধরে আর বসে থাকতে চাইছেন না, কারণ যত ধরে বসে থাকবেন তত স্টাকনেস হবে, ব্লকেজ হবে। ঠিক আছে, সেইগুলো তিনি রিয়েলাইজ করছেন। অতীতের ভুল, পাস্টের যা কিছু নিজের ভুল এবং আপনার সঙ্গে যা কিছু খারাপ স্মৃতি, বিটারনেস, তিক্ত অভিজ্ঞতা, এগুলোকে সমস্ত কিছু ভুলে যেতে চাইছেন এই মুহূর্তে। ওকে, এবং আপনার সঙ্গে ভীষণ একটা অন্তরঙ্গ হতে কিন্তু ফিল করছেন। দেখুন, বটমে আছে ক্রিয়েটর। নতুন করে আপনার সঙ্গে সেই সম্পর্কটাকে আবার নতুন করে তিনি সৃষ্টি করতে চান। ক্রিয়েটার মানে কি? সৃষ্টি। এবং আরও একটা কথা বলি, ক্রিয়েটার এই কানেকশনে আবারও কনফার্মেশন এলো, ডিভাইন ইন্টারভেনশন চলছে। ডিভাইন এই মুহূর্তে আপনাদের কানেকশনের ওপরে কিন্তু ওয়ার্ক করছে, আপনাদের গাইড করছে, আপনার পার্সনকে স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিংয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং কানেকশনটাকে অবশ্যই ব্যালেন্সে নিয়ে যাচ্ছে, যাতে আপনারা সত্যিই শুধু 5Dতে অন্তরঙ্গ ফিল করা বা একই সোল ফিল করা নয়, 3Dতেও যাতে আপনাদের রিইউনিয়ন হয়, সমস্ত ইগো ডেথ হয়ে, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে। তো এই মুহূর্তে আপনার পার্সন যেমন ফিল করছেন আপনার সঙ্গে সম্পর্কটাকে নতুন করে সৃষ্টি করার, সেরকম ডিভাইনও কিন্তু আপনাদের সম্পর্কটা সুন্দর করে হারমোনিয়াস রিইউনিয়নের জন্য নতুন করে সেই ডোরটাকে ওপেন করছে বা সেই স্পেসটাকে ক্রিয়েট করছে আর্থে বা পৃথিবীতে। ঠিক আছে, কয়েকটা আমি দেখে নেব চ্যানেলড মেসেজ। আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে কি বলতে চাইছে? A cozy night, a blue lamp, I want to feel you that way again. একটা সুন্দর রাত চাইছে, যেটা একটা নীল আলোতে, একটা ভীষণ কোজি কমফোর্টেবল নাইট, যেটা আপনারা দুজন একসঙ্গে স্পেন্ড করবেন উইথ ইন্টিমেসি। ওকে, স্পিরিচুয়াল ইন্টিমেসি। ইন্টিমেসি ইজ অলওয়েজ স্পিরিচুয়াল। সেক্স কুড বি ফিজিক্যাল, বাট ইন্টিমেসি ইজ অলওয়েজ স্পিরিচুয়াল।
বাকি সমস্ত তো আছেই, ঠিক আছে? তো সেই রকম একটা একান্ত মুহূর্ত উনি আপনার সঙ্গে চাইছেন। ওকে, ইউ আর অলওয়েজ ইন মাই হার্ট, আই সি ইউ ইন মাই ড্রিমস। আপনি এই পার্সনের সবসময় হার্টে রয়েছেন, হৃদয়ে রয়েছেন, মনে রয়েছেন। উনি সবসময় স্বপ্নেও আপনাকে দেখেন, সেটাই বলতে চাইছে। আপনি ওনার স্বপ্ন, ঠিক আছে? আর স্বপ্নতেও উনি আপনাকে দেখেন। মানি কান্ট বাই মি লাভ, এখানে অনেকে ভীষণ ক্যারিয়ার, ফাইন্যান্স, অ্যাম্বিশাস পার্সন, গোল ওরিয়েন্টেড পার্সন এরকম ছিলেন প্রচণ্ডভাবে। এখন উনি বুঝতে পেরেছেন যে ঠিক আছে, সেটা দরকার, সেটা নেসেসিটি, কিন্তু সেটা সব কিছু নয়, সেটা লাইফের একটা পার্ট। টাকা দিয়ে কিন্তু ভালোবাসা কেনা যায় না। ওকে, ইউ আর ওপেনিং মাই আইজ, নাও আই সি দ্য লাইফ ডিফারেন্টলি, যেটা আমি প্রথমেই বলেছিলাম আজকের রিডিংয়ে, যে এই ব্যক্তির চোখ আপনি খুলে দিয়েছেন এই মুহূর্তে। আপনার জন্য এই ব্যক্তি জীবনকে একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, যেটা অ্যাকচুয়ালি সত্যিই দৃষ্টিভঙ্গি। তো সেই দিক থেকে উনি দেখতে পাচ্ছেন। ওকে, আই ওয়ান্ট টু গিভ ইউ অল মাই রেসপেক্ট, এই মুহূর্তে আপনার পার্সন বলছে যে তিনি আপনাকে সমস্ত, তার সমস্ত সম্মান তিনি আপনাকে দিতে চায়, ঠিক আছে? ইউ আর পুটিং সো মাচ প্রেশার অন মি। এবার এটা বলি, এটা কীরকম প্রেশার? এটা এমনই প্রেশার, আপনি আপনার সোল, এই পার্সনের সোলে এমনভাবেই একটা সোল শক দিয়েছে, ঠিক আছে? যে সোল শকটা থেকে তার স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হয়েছে, সে তার নিজের হার্ট চাকরাতে সোল লেভেলে একটা প্রেশার ফিল করেছে, যেটার জন্য সে বাধ্য হয়েছে সমস্ত টক্সিসিটিগুলোকে রিমুভ করে সেইটাকে ভেঙে চুড়ে তার নিজের যে রিয়েল অরিজিনাল ডিভাইন সেলফ সেইটাকে বার করে আনতে, ঠিক আছে? সেটা আপনার জন্যই সম্ভব হয়েছে, যার জন্যই কিন্তু তিনি আপনাকে আজকে এতটা রেসপেক্টফুলি চিন্তা করছেন বা রেসপেক্টফুলি আপনাকে কিন্তু দেখছেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এনার্জিটিকে ক্লেম করবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।